পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীরা বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন। এরই মধ্যে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, বিধায়কদের শপথ গ্রহণ কয়টা পর্যন্ত চলবে জানতে চাই, এবং বলছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন। হেভিওয়েট আর কারা কারা আজ শপথ নিয়েছেন? দেখুন, সকাল 11টা থেকে, স্থানীয় সময় সকাল 11টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় বিধানসভা ভবনে। এবং প্রথমেই কিন্তু মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী আছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তো আগেই শপথ নিয়েছেন, কিন্তু আজকে বিধায়ক হিসেবে শপথ নিলেন। আপনি জানেন যে তিনি মোট দুটি কেন্দ্র থেকে, দুইটি আসন থেকে জয়ী হয়েছেন। একটি হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর, অন্যটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। কিন্তু নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন, তিনি নিজেই জানিয়েছেন। ভবানীপুর আসনটিতে তিনি বিধায়ক হয়েছেন এবং এই আসন থেকেই কিন্তু আজকে তিনি বিধায়ক হিসেবে শপথ নিলেন। এবং এর পাশাপাশি রাজ্যের যে 5 মন্ত্রী, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনীয়, এই 5 বিধায়ক তারাও কিন্তু বিধায়ক হিসেবে শপথ নিলেন। এবং বেশ কয়েকটি জেলার, যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে সেগুলি এবং মুর্শিদাবাদ, এই মোট 9টি জেলার যারা বিধায়ক আছে, জয়ী বিধায়ক রয়েছে এবং বিভিন্ন দলের বিধায়ক রয়েছেন, তারা কিন্তু আজকে শপথ নিচ্ছেন। প্রথম দফায় শপথ গ্রহণ শেষ, সেটা সকাল 11টা থেকে শুরু হয়েছে, 12:30টায় শেষ হয়েছে। এখন বিরতির লাঞ্চ ব্রেক, এই মধ্যাহ্নভোজনের বিরতির পর তারপরে আবার আর কিছুক্ষণ পরেই দ্বিতীয় পর্বে যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি শুরু হবে এবং সেটি সম্ভবত 4টে, 4:30 নাগাদ চলবে বলে আনুষ্ঠানিকভাবে মনে করা হচ্ছে। এবং আপনাকে এটি বলে রাখি যে এই যে শপথ গ্রহণ, এই শপথ গ্রহণের পরেই কিন্তু শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেছেন যে বিজেপি জিতেছে এবং তিনি নিজে ভবানীপুর আসন থেকে জিতেছেন, কিন্তু কোনো বিজয় মিছিল হবে না। দলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী 5টা থেকে, বিকেল 5টা থেকে আজকে সন্ধ্যে 7টা পর্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল হবে। অর্থাৎ যেই মানুষরা, যেই ভোটাররা এই শুভেন্দু অধিকারী ভোট দিয়ে জিতিয়েছেন ভবানীপুর আসনে, সেই মানুষদের কাছে যাবেন, সেই মানুষদের করজোড়ে প্রার্থনা করবেন, তাদের অভিবাদন নেবেন, তাদেরকে একটা কৃতজ্ঞতা জানাবেন যে তারা তাকে ভোট দিয়ে যান। এবং এইটা 5টা থেকে বিকেল সন্ধ্যে 7টা পর্যন্ত এটি চলবে। এবং শুভেন্দু অধিকারী ছাড়াও যে 5 মন্ত্রী আছে তারা তো শপথ নিয়েইছেন, পাশাপাশি বেশ কিছু উল্লেখযোগ্য নামও আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির হচ্ছে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। তিনি 2টি আসন থেকে জয়ী হয়েছিলেন, একটি হচ্ছে রেজিনগর, অন্যটি হচ্ছে নওদা। কিন্তু নওদা আসনে তিনি নিজের কাছে রেখেছেন, নওদা আসনের বিধায়ক হিসেবে তিনি জিতেছেন, কিন্তু রেজিনগর যে আসনটি, সেই আসনটি কিন্তু ছেড়ে দিচ্ছেন। এবার এই যে দুটি আসন, অর্থাৎ একটি হচ্ছে রেজিনগর যেটি আমজনতা উন্নয়ন পার্টি জিতেছেন, অন্যটি নন্দীগ্রাম যেটি শুভেন্দু অধিকারী জিতেছেন, এই দুইটি আসনে কিন্তু আগামী দিন কিন্তু উপনির্বাচন হবে। দীপক, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়ে ভবানীপুরের হয়ে শপথ নিয়েছেন। এখন যে আসনটি শূন্য রয়েছে, নন্দীগ্রাম আসন, সেখানে আসলে উপনির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে? দেখুন, শুধু নন্দীগ্রাম নয়, নন্দীগ্রাম তো একটি আছে, সেটি শুভেন্দু অধিকারী জিতেছেন, কিন্তু নন্দীগ্রামের পাশাপাশি আরেকটি আসন হচ্ছে যেটি হচ্ছে রেজিনগর। এই রেজিনগর আসনে কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির যে বিধায়ক হুমায়ুন কবির, তিনি জিতেছেন। তিনি 2টি আসনে জিতেছেন, নওদা তার নিজের জন্য রেখেছে, রেজিনগরটি ছেড়েছে। সুতরাং আগামী নিয়ম অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে কিন্তু এই 2টি আসনে কিন্তু উপনির্বাচন হওয়ার কথা। একটি হচ্ছে নন্দীগ্রাম, অন্যটি হচ্ছে রেজিনগর। এবং এই আসন দুটিতে কবে নির্বাচন হবে তা এখনো ঠিক হয়নি, কারণ এই বিষয়টি রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনে জানানো হবে এবং নির্বাচন কমিশন তারপরে এই দুটি ডেট কিন্তু ঠিক করবেন। শুধু এই দুটি নয়, কিন্তু এছাড়াও যদি অন্য কোনো রাজ্যে যদি উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে বা রাজ্যের অন্য কোথাও যদি উপনির্বাচন হয়ে পড়ে, সবগুলি কিন্তু একসঙ্গে সেই উপনির্বাচনের দিন বা তারিখ সেটি কিন্তু স্থির করা হবে। সেটি এখনো স্থির করা হয়নি, কারণ এই যে বিধায়ক, সেই বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানই কিন্তু এখনো শেষ হয়নি। সেটি আজকে হবে এবং আগামীকালও বেশ কয়েকটি জেলার, বাকি যে জেলাগুলি আছে সেই জেলাগুলির বিধায়কদের শপথ হবে। এবং শপথ নেওয়ার পর সমস্ত কিছু, মানে যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলি সম্পন্ন করার পর রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হবে নির্বাচন কমিশনকে। কারণ তারা যে এই যে 2টি পদ যে ছেড়ে দিচ্ছেন যে আসন থেকে, সেই আসন থেকে ছাড়ার সময় কিন্তু তাদের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র কিন্তু পেশ করতে হবে। পদত্যাগপত্র পেশ করার পর, অর্থাৎ তিনি জানিয়ে দেবেন লিখিতভাবে যে তিনি নন্দীগ্রাম আসন থেকে ছাড়ছেন এবং হুমায়ুন কবির রেজিনগর আসনটি ছেড়ে দিচ্ছেন। এই ছেড়ে দেওয়ার পর সেই কাগজপত্র রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে জানানো হবে। নির্বাচন কমিশন তারপরে সময় বুঝে দিনক্ষণ ঠিক করবেন, তারপরে আবার একটা নির্বাচন ঘোষণা হবে। কিন্তু এরই মাঝে আপনি এটিও জানেন যে আরেকটি আসন হচ্ছে ফলতা, যেটি নির্বাচন হচ্ছে আগামী 24 তারিখ, কারণ এই নির্বাচনের সময় কিন্তু এই ফলতায় একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল, তারপরে সেটিকে করা হচ্ছে। এখন সেই ফলতার সাথে উপনির্বাচন ঘোষণা করা হবে কিনা তাও এখনো পরিষ্কার নয়, কবে করা হবে সেটাও কিন্তু এখনো পরিষ্কার নয়, কারণ এখনো হাতে 6 মাস সময় আছে। এই 6 মাসের মধ্যে যে কোনো একটি দিন কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করতেই পারে। লাইবা।